ডেস্টিনি জার্নিতে সকলকে স্বাগত। নমস্কার, আমি চন্দ্রিমা আবার চলে এসেছি নতুন একটা ট্যারোট কার্ড রিডিং নিয়ে। আজকে এই মুহূর্তে দেখব যে এত রাতে আপনার পার্টনার আপনার জন্য কি ফিল করছে, যারা নো কন্টাক্ট, লেস কন্টাক্ট সিচুয়েশনস এ রয়েছেন। রিডিংটা সকলের জন্য, জেন্ডারের কোনো ইস্যুস নেই, মেল ফিমেল সকলেই দেখতে পারেন, রাশিভিত্তিক রিডিংও নয়। তো চলুন দেখা যাক। হর হর মহাদেব। সবাই পার্টনারের নামটা নিয়ে নেবেন। থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেল। সো লেটস সি। First, Seven of Cups, Cancer, Scorpio, Pisces, Aries, Leo, Sagittarius, Seven of Wands. Second, third হচ্ছে Two of Cups, Cancer, Scorpio, Pisces. Queen of Cups, Cancer, Scorpio, Pisces. And last one হচ্ছে The Empress, Libra. Okay. বটম অফ দ্য ডেক, 10 অফ পেন্টিকালস। এখানে হয়তো আপনারা অ্যাঞ্জেল নাম্বার 77 খুব দেখতে পাচ্ছেন। যারা অ্যাঞ্জেল নাম্বার 77 দেখতে পাচ্ছেন তাদেরকে বলি এই রিডিংয়ে আপনাদের কিছু মেসেজ থাকতে পারে। এখানে যে স্ট্রংলি নাম্বারগুলো রয়েছে সেটা হচ্ছে 7, 2, 13 অ্যান্ড 3। ওকে, সো ডেটটা বলে দিচ্ছি, মান্থটা বলে দিচ্ছি। জুলাই, ফেব্রুয়ারি, এপ্রিল অ্যান্ড মার্চ। ওকে, এগুলো আসছে। দেখুন, প্রথমেই যে খুব ভালো যে জিনিসটা বলতে পারছি, আপনার পার্টনারে এই মুহূর্তে লেট নাইট থটস এটাই হচ্ছে যে আপনার পার্টনার কিন্তু আপনাকে এমপ্রেসের চোখে দেখে। ঠিক আছে, এমপ্রেস হওয়া তো খুব একটা ইয়ে নয়, যে কারণ জানে উনি যে আপনি ওনার মানে আপনি হলেন, আপনাকে ম্যারেজ মেটেরিয়ালের চোখে দেখে। ঠিক আছে, কারণ আপনার সাথে যদি একটা ফ্যামিলি গড়া যায়, সেখানে উনি একজন পূর্ণ মানুষকে পাবেন, যে মানুষটা ওনাকে ইমোশনালি, ফিনান্সিয়ালি, মেন্টালি সমস্ত দিক থেকে সাপোর্ট করবে, এবং কী হবে, সে মায়ের মতো, আপনার ভেতরে মায়ের মতো কেয়ার আছে। যে ওনার মা একজন মা যেরকম বা তার সন্তানকে কেয়ার করে, আপনিও ঠিক রিলেশনশিপটা থেকে মায়ের মতো কেয়ার ওনাকে দিয়েছেন। ঠিক আছে, তো এবং আপনাকে ওনার যখন প্রয়োজন হয়েছে, ইমোশনালি দরকার, মেন্টালি দরকার, হচ্ছে ফিনান্সিয়ালি দরকার, আপনি সঙ্গে সঙ্গে নিজের কাজ বাদ দিয়েও ওনাকে কিন্তু হেল্প করবার চেষ্টা করেছেন। তো এটা উনি একটা ডিভাইন লাভ, মানে আপনার কানেকশন, মানে এখন তো সমস্যার মধ্যে রয়েছে, দেখতে পাচ্ছেন যে একটা নো কন্টাক্ট সিচুয়েশনস এর মধ্যে রয়েছে। তবুও উনি না কোথাও ফিল করে যে এই যে সিচুয়েশনটার মধ্যে অনেক চ্যালেঞ্জেস রয়েছে, সমস্যা রয়েছে, অনেক হার্ডলস রয়েছে। আপনি হয়তো একতরফা হয়তো এই যে সিচুয়েশনসটা, মানে এই যে মানে রিলেশনশিপটাকে ম্যারেজের জায়গায় নিয়ে যেতে গেলে অনেকটা পরিশ্রম করতে হবে, অনেকটা চ্যালেঞ্জেস ফেস করতে হবে। এখনও চ্যালেঞ্জেসের মধ্যে দিয়ে যাচ্ছেন। তা সত্ত্বেও ওনার মধ্যে একটা হোপ রয়েছে যে এইটা না ঠিক হয়ে যাবে। উনি একটা ডিভাইন লাভ কানেকশন ফিল করেন। মনে করেন যে এই যে সিচুয়েশনসটা, যে চ্যালেঞ্জেস তো অবশ্যই রয়েছে, সেই চ্যালেঞ্জেস থেকে বেরিয়ে সমস্তটা ঠিক করা হয়তো একটু টাফ, তবুও কোথাও যেন আপনাকে ছেড়ে যাওয়ার কথা, বা এই কানেকশনটা নষ্ট হয়ে গেছে, আপনার সাথে রিলেশনশিপটা নষ্ট হয়েছে পার্মানেন্টলি, এটা উনি ভাবেন না। মনে করেন টেম্পোরারি রয়েছে। বর্তমানে কিন্তু উনি একটু ওভার থিংকিংও করছেন। ঠিক আছে? উনি ওভার থিংকিং করছে বিভিন্ন বিষয় নিয়ে, এবং আরেকটা জিনিস আছে যে ওনার হয়তো অনেক বড়, বড় স্বপ্নও হয়তো আছে। ঠিক আছে? এইজন্য কোনো সময় উনি মেটেরিয়ালিস্টিক হয়ে গিয়ে কোনটা ভালো, কোনটা মন্দ কিছু বুঝতে পারেন না। ঠিক আছে? তো আর কি এনার্জি আছে এই মুহূর্তে? প্লিজ ডিভাইন গাইড মি। হর হর মহাদেব। আমার ভিউয়ার্সের পার্টনারের হুইল অফ ফরচুন। এটা চলে এসেছে, হুইল অফ ফরচুন। এটা অনেকটা রাতে করছি রিডিংটা, সেই রাতের এনার্জি। পেজ অফ সোর্স, 6 অফ সোর্স, নাইট অফ সোর্স। দেখুন, আপনার পার্টনার না আপনাকে কিন্তু হচ্ছে যে স্পাই করছে। ঠিক আছে? বটম অফ দ্য ডেক্স, ডেভিল। পার্টনার কিন্তু আপনাকে স্পাই করছে। যদি আপনাদের ব্লকিং করে থাকেন, আপনারা অনেকে বলেন ব্লক করে দিয়েছি বা ব্লক করে দিয়েছে, আমাকে স্পাই করবে কোথা থেকে? সেটা বিভিন্ন থাকতেই পারে। কারণ কে কোথা থেকে স্পাই করে তার কোনো অপশানস এখন নেই তা কিন্তু নয়। ঠিক আছে? ফেক অ্যাকাউন্ট থেকেও স্পাই করতে পারে। আপনাকে কিন্তু স্পাই করে যাচ্ছে, যে আপনি কী করছেন না করছেন, আপনার এনার্জিটাকে ফিল করবার চেষ্টা করছে। ঠিক আছে? আপনার কাছে একবার মনে হচ্ছে খুব দৌড়ে চলে আসি, খুব তাড়াতাড়ি একবার কমিউনিকেট করি, আপনাকে একবার ফোন করেই ফেলি, আপনার সাথে কমিউনিকেট করি। পর মুহূর্তে কিন্তু আবার এই যে ওনার ওই যে ডেভিল এনার্জি, ডাওয়ার মোমেন্ট,
যে জিনিসটার জন্য মানে আপনাদের মধ্যে যে সম্পর্কটা খারাপ হয়েছে না, অনেকের মধ্যে মানে ওনার জন্যই খারাপ হয়েছে। উনি নিজেই বুঝতে পারছেন যে ওনার এই ব্যাড বিহেভিয়ার আ হচ্ছে যে ডেভিল কিছু সাইড রয়েছে। ব্যাড বিহেভিয়ার, মিথ্যা কথা বলা বা হচ্ছে যে নিজেরটা খুব আগে দেখা, একটু সেলফিশ নেচারের জন্য অনেকের ক্ষেত্রে চিটিংই হয়েছেন। অনেকে এখানে কিন্তু চিট করেছেন আপনার পার্টনার আপনাকে। তো সেই সমস্ত জিনিসের জন্য এই এত খারাপ জিনিসের কথা ভেবে উনি কি করছেন বলুন তো? চ্যালেঞ্জ এসেছে। ভাবছে যে আপনার কাছে আসলে হয়তো আপনি অ্যাকসেপ্ট করবেন না। এইটাকে ভেবে উনি কিন্তু স্টাক মোমেন্ট এ রয়েছেন প্রেজেন্টলি। কারেন্টলি উনি স্টাক। ভেবেও কিন্তু আ হচ্ছে যে আপনাকে অ্যাকশনটা নেয়ার কথা ভেবেও অ্যাকশনটা নিতে পারছে না। কি করেছেন? ডিভাইন এর উপরে সারেন্ডার করে দিয়েছেন। হুইল অফ ফরচুন ডিভাইন এর উপর সারেন্ডার করে দিয়েছেন, বলছেন যখন মানুষ ডিভাইন এর উপর সারেন্ডার তখনই করে দেয়, যখন নিজের পক্ষে অ্যাকশন নিয়ে সেই কাজটা হবে না এটা ভেবে। ঠিক আছে? তো এটা ভালো। তো আপনারা হোপফুলি একটুখানি পজিটিভ থাকার চেষ্টা করুন। তো এই স্টাক সিচুয়েশনস টা কেটে গেলে বারবারই আমি রিডিং এ দেখতে পাচ্ছি যে আপনার পার্টনার স্টাক সিচুয়েশনস এ রয়েছে। এই সিচুয়েশনটা কেটে গেলে হোপফুলি আপনাদের জীবনে ভালো কিছু আসতে চলেছে। ঠিক আছে? তো এই এত রাতে আমি দেখব যে আপনার পার্টনার আপনার জন্য কি লাভ মেসেজ দিতে চাইছে। কিছু চ্যানেল লাভ মেসেজ আপনার পার্টনারের তরফ থেকে। ঠিক আছে? দেখব। ইউ অলওয়েজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি। আমি বললাম না আপনাকে একটু আগে? যে আপনি সব দিক থেকে বোঝার চেষ্টা করেছেন। যখন যেরকম চেয়েছেন সেরকম সময় টাইম দিয়েছেন। ওনাকে আগে প্রায়োরিটি দিয়েছেন। কিন্তু উনি আপনাকে বোঝেনি। তাই বলছে যে ইউ অলওয়েজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি। উনি বুঝতে পারছেন যে আপনি অলওয়েজ ওনাকে আন্ডারস্ট্যান্ড করেছেন। আই ফিল সরি। ওনার এই বিহেভিয়ারের জন্য, ওনার এই বাজে বিহেভিয়ার, বাজে ল্যাঙ্গুয়েজ, আপনাকে না বোঝা, আপনার সাথে চিট করা এইগুলোর জন্য অত্যন্ত সরি ফিল করছে। ঠিক আছে? লাস্ট একটা কার্ড নিয়ে নিচ্ছি। মাই সারপ্রাইজিং গিফট অলওয়েজ ফিল স্পেশাল টু ইউ আই নো। উনি যদি আপনাকে কোনো সারপ্রাইজ করে থাকে গিফট দিয়ে, আপনি সবসময়তেই সেটা যেটা যেমনই গিফট হোক না কেন, আপনি না সর্বদাই কিন্তু মানে স্পেশাল ফিল করেছেন। সেটা উনি জানেন। অতএব মনে করছি যে হয়তো যখন উনি আসবেন এই ডিভাইন টাইমিংটা মানে ট্রান্সফরমেশন পিরিয়ড ওনার স্টাক সিচুয়েশনটা থেকে বেরিয়ে, তখন আপনাকে কিন্তু সারপ্রাইজ করবে কোনো গিফট দিয়ে। আই ওয়ান্ট টু হাগ ইউ। উনি আপনাকে হাগ করতে চায়। তো এখন এনার্জিটা এইটুকুই পেলাম। তো দেখা হচ্ছে পরের একটা রিডিংয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পজিটিভ থাকবেন, সেলফ হিলিং করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। সাবস্ক্রাইব করলে আমি এনার্জিটা পাবো। ঠিক আছে? দেখা হচ্ছে পরের একটা রিডিংয়ে। থ্যাংক ইউ সো মাচ।